নমস্কার, ড্রিম ট্রেডার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব উইকলি চার্ট থেকে উইকলি চার্টে কেমন হয়ে আছে সেটা থেকে আজকে অ্যানালিসিস করব। তো যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন চার্টে আমরা ফোকাস করি। নিফটি 18,626 এই যে সুইং হাই লেভেল ছিল, সেই সুইং হাই লেভেলকে মার্কেট ফলস ব্রেকআউট করেছিল উইকলি চার্টে। 18,626 লেভেলকে মার্কেট ফলস ব্রেকআউট করে সেলিং আসছে। সো সেলিং যদি মার্কেট এই 17,890 বা 880 কাছাকাছি যদি মার্কেট সাপোর্ট না নেয়, মানে বর্তমান মার্কেট যেখানে আছে, মার্কেট প্রিভিয়াস চেষ্টা করেছিল এখান থেকে সাপোর্ট নেবার, বাট আলটিমেটলি সাপোর্ট নিতে পারেনি, মার্কেট আবারও সেলিং আসছে। সো মার্কেট লেটেস্ট যে উইকলি চার্টটা আছে বা উইকলি যে ক্যান্ডেলটা আছে, সেখানেও দেখা যাচ্ছে মার্কেট সেলিংয়ে আছে। যদি 17,880 লেভেলকে মার্কেট ব্রেক করে দেয়, তাহলে 17,088 অথবা 16,745 আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে। প্রাইস সেলিং আবারও হতে পারে নিফটি। যদি 17,890 অথবা এই লোটা যদি মার্কেট ব্রেক করে দেয়, 17,760কে যদি প্রাইস ব্রেক করে দেয়, তাহলে 17,000 শুধু 88 এবং 16,750 কাছাকাছি যে জোনটা আছে, সেই জোনে মার্কেট আবারও আসতে পারে, যেটা আমরা উইকলি চার্টে ক্লিয়ার দেখতে পাচ্ছি। চলুন আজকের দিনে দেখা যাক আজকের মার্কেটে ইন্ট্রাডের জন্য কিভাবে মার্কেট ট্রেড হতে পারে। এসজিএক্স নিফটি প্লাস 75 পয়েন্ট, তাই আমাদের ইন্ডিয়ান মার্কেটও 75 পয়েন্ট বা 100 পয়েন্টের কাছাকাছি ওপেন হতে পারে প্লাস। এটা প্রবাবিলিটি, এক্স্যাক্ট ওরকম নাও হতে পারে, বাট এটা প্রবাবিলিটি। 17,910 প্রিভিয়াস ক্লোজিং, তার মানে 17,985 বা 18,000-এর কাছাকাছি প্রাইস আবার ওপেন হবে আজকের। সো 18,000 যদি মার্কেট ওপেন হয়, তার মানে কী হবে, সিপিআরের ওপরে ওপেন হবে অথবা এই সুইংয়ের ওপরে ওপেন হবে। ফার্স্ট সুইংই কনক্লুশন করবো, কারণ এই সুইংয়ের কাছেই মার্কেট যারা সেলিং করেছেন, তারা এই সুইংয়ে মার্কেট কী করে দেয়, স্টপ লস ট্রেল করে দেয়। যেহেতু এক্সপায়ারি ছিল, সবাই আশা করি মার্কেটে অলরেডি এক্সিট করে গেছে, তো যারা রোল ওভার করবে তারা হচ্ছে কি এখানে ট্রেল করে দেবে। যে 18,000-এর ওপরে মার্কেট ওপেন হলে ফার্স্ট মার্কেটের মধ্যে একটা বাইং আসবে, হিউজ বাইং নাও আসতে পারে, বাট ফার্স্ট মার্কেটের মধ্যে একটা বাইং আসবে। তো টার্গেট করা থাকবে 18,100-এর কাছাকাছি মার্কেট টার্গেট থাকবে, এবং যখনই প্রাইস 18,100 যাবে, সেখান থেকে আবার মার্কেটের মধ্যে সেলিং আসতে পারে। কিন্তু মার্কেটের মধ্যে যদি ফার্স্ট একটা রেড কালার ক্যান্ডেল করে, 18,000-এর ওপেনের কাছাকাছি মার্কেট যদি রেড কালার ক্যান্ডেল করে, তখন আমাদের অপেক্ষা করতে হবে সিপিআর-এর সাপোর্ট নেবার জন্য। যখনই মার্কেট সিপিআর সাপোর্ট নেবে, তখনই আমরা কি করব, বাইং করব। অথবা যখন এই সুইংয়ের কাছাকাছি মার্কেট সাপোর্ট নেবে, তখন আমি বাইং করার চেষ্টা করব। মার্কেট আবারও উপরে যেতে পারে, বাট বেশি দূর নয়, মোটামুটি 18,025 বা 18,050-এর কাছাকাছি মার্কেট আবারও যেতে পারে, যদি মার্কেট সিপিআরকে সাপোর্ট নেয়। আর যদি ফার্স্ট মর্নিং থেকেই মার্কেট বাইং হওয়ার চেষ্টা করে, তাহলে 18,100 মার্কেট যেতে পারে। ব্যাঙ্ক নিফটি উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক নিফটি উইকলি চার্টে দেখতে পাচ্ছি মার্কেট একটা এম প্যাটার্ন করার চেষ্টা করছে, যেখানে 41,600-র কাছাকাছি যে মার্কেট সুইংটা ক্রিয়েট করেছিল, 41,600-র নিচে যদি মার্কেট চলে আসে উইকলি চার্টে, প্রথম টার্গেট হবে আমাদের 40,682। যদি 40,682 ব্রেক করে দেয়, পরের টার্গেট হয়ে যাবে 48,400 বা 38,500। 38,500 থেকে 37,500 পর্যন্ত টার্গেট হয়ে যাবে যদি 41,600 মার্কেট ব্রেক করে দেয়। তারপরে 40,700-র কাছাকাছি যদি মার্কেট এখানে আসে, যদি সাপোর্ট এখান থেকে না নেয়, দেখুন ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি নিফটি কি দেখলাম, যদি নিফটি প্রাইস এখান থেকে সেলিং এসে যায়, তাহলে তো ব্যাঙ্ক নিফটি সেলিং আসতে বাধ্য। ওকে,
নিফটি সেলিং যদি এসে যায়, ব্যাঙ্ক নিফটি সেলিং আসতে বাধ্য। ব্যাঙ্ক নিফটি এখানে হতেও পারে, এখানে সাপোর্ট নাও নিতে পারে। ওকে, ব্যাঙ্ক নিফটি হয়তো 38,500 বা 37,500 কাছাকাছি মার্কেট আবার আসতে পারে সেলিং, যদি নিফটি সেলিং এসে যায়। আর যদি নিফটি সাপোর্ট করে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি এই সুইংয়ের কাছাকাছি মার্কেট আবার সাপোর্ট নিয়ে নিতে পারে। সো আজকের দিনে চারটা আমরা দেখে নিই। যেহেতু এক্সডিএক্স নিফটি 75 পয়েন্ট পজিটিভ, ব্যাঙ্ক নিফটি 150 থেকে 180 পয়েন্টের কাছাকাছি মার্কেট পজিটিভ হতে পারে। যদি 180-র কাছাকাছি পজিটিভ হয়, তাহলে কোথায় ওপেন হতে পারে? 680 মার্কেটের প্রিভিয়াস ছিল 780, 860-এর কাছাকাছি, মানে সিপিআর-এর কাছাকাছি প্রাইস আবার ওপেন হবে। যদি সিপিআর-এর কাছাকাছি ওপেন হয় এবং এই সুইংয়ের কাছাকাছি মার্কেট ওপেন হয়, ফার্স্ট মর্নিংয়ের চেষ্টা করবে সেলিং আসার জন্য, বাট খুব একটা বড় রেঞ্জ হবে না, যেহেতু সিপিআর কি রয়েছে? হোয়াইট সিপিআর। হোয়াইট সিপিআর মিনস কি? সাইডওয়েজ মার্কেট। হোয়াইট সিপিআরে কি করতে হয়? হোয়াইট সিপিআরে পিডিএইচ অ্যান্ড পিডিএল, মনে করুন এটা মার্কেটে হাই আর এটা মার্কেটে লো। সো পিডিএইচ এবং পিডিএল এ কি করতে হয়? পিডিএল এ বাইং করতে হয় আর পিডিএইচ এ সেল করতে হয়। যখন হোয়াইট সিপিআর থাকে অথবা মার্কেটের সাইডওয়েজ থাকে, তখন কি করতে হয়? পিডিএইচ পিডিএল নয়, ইনিশিয়াল ব্যালেন্স আইবিএইচ অ্যান্ড আইবিএল, সরি, পিডিএইচ অ্যান্ড পিডিএল নয়, আইবিএইচ অ্যান্ড আইবিএল। ইনিশিয়াল ব্যালেন্স হাইয়ে সেল করতে হয়, ইনিশিয়াল ব্যালেন্স লোতে বাই করতে হয়। যখন কোনো মার্কেট সাইডওয়েজ হয়, তখন মার্কেটে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাই, বা এই ধরনের অ্যাক্টিভিটি করলে আমাদের মধ্যে যে অ্যাকিউরেসি 1:2 প্রফিট বা 1:3 এই কিছু টাকা যায়, এইরকমই কোনো ঘটনা মার্কেটের মধ্যে থাকে। যদি ফার্স্ট মর্নিংয়ে সিপিআর ওপেন হয়ে মার্কেটের মধ্যে হিউজ সেলিং এসে যায়, তাহলে 41,300 সাপোর্ট লেভেল আছে, 41,300 সাপোর্ট নিতে পারে, বাট মনে হয় না মার্কেট আজকে এত বড় সেলিং আসতে পারে। হতে পারে মার্কেট এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করতে পারে, যেহেতু যে হোয়াইট সিপিআর আছে সাইডওয়েজ হওয়ার চান্স। সো যদি আপনাদের এই অ্যানালিসিস ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করবেন।